This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা একটি বড় খবরের দিকে নজর রাখবো। যে খবর পাওয়া যাচ্ছে, হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনে গুলি চলেছে। শিবপুরের একটি অভিজাত আবাসনে গুলি চলেছে। পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ। আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, এখনো প্রাথমিকভাবে কোন কোন খবর এসছে একটু জানাও। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, শিবপুরের এই অভিজাত আবাসনে থাকতেন পুনম যাদব এবং তার মাথায় গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীকালে অবস্থার অবনতি হতে তাকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সম্পূর্ণ ঘটনা এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ, এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কে গুলি মেরেছে, কি জন্য গুলি মেরেছে বা কারা মেরেছে সবটাই খতিয়ে দেখছে। তবে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, পারিবারিক কোনো অশান্তির জেরে এরকম ঘটনা ঘটেছে। তবে লাইসেন্সপ্রাপ্ত রিভলভারের গুলি না কোনো আততায়ী গুলি মেরেছে, এখনো পুরো বিষয়টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। কখন মানে এই গুলি চালানো হয়েছে, কখন এই ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে? তবে এখনো পর্যন্ত পরিবারের কেউ মুখ খুলতে চাইছেন না, এবং কখন ঘটেছে ঘটনাটি প্রায় ঘন্টাখানেক আগে ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। তবে শিবপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমরাও নজর রেখেছি এবং যেটা জানা যাবে আমরা পরবর্তীকালে যেটা জানতে পারলে জানাচ্ছি। এই মুহূর্তে বড় খবর, সুব্রত তুমি সঙ্গে থাকো। হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে গুলি চললো। একেবারে শিবপুরে যে থানা রয়েছে, একদম থানার নাকের ডগায় রয়েছে এই আবাসন, সেখানে এরকম গুলি দিনে দুপুরে প্রকাশ্যে, গুলির পিছনে কি কারণ? দেখুন, এখনো পর্যন্ত তদন্ত সবে শুরু হয়েছে। তার কারণ, যে মহিলাকে গুলি করা হয়েছে পুনম যাদব, যার নাম, তার মাথায় গুলি লেগেছে। তারপর হাওড়া থেকে তাকে এখন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার আশঙ্কাজনক অবস্থা, চিকিৎসা চলছে। কিন্তু কে গুলি চালিয়েছে, দুষ্কৃতী, কি কারণ রয়েছে, এই বিষয়গুলো এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে। আবাসনের মধ্যে গুলি, দেখুন এরকম ছবি আমাদের মনে পড়ে বারবার করে। নিউ টাউনের সেই আবাসনে একবার নয় একাধিকবার এভাবে গুলি চলেছে। আর এবার আমরা দেখছি হাওড়ার শিবপুরে একটা অভিজাত আবাসন, সেখানে গুলি চললো কেন, এর পিছনে কি কারণ রয়েছে পুলিশ তদন্ত করছে।